সুবহানাদিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযমা। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া আছে, আরো তাসবিহ আছে, জিকির আছে, যেগুলো রুকুতে পেশ করতেন। তো আমরা একটাই জানি সুবহানা রাব্বিয়াল আযীম, এটাও ধীরস্থির ভাবে পড়তে হবে। অনেকে দেখবেন এটা পড়ে, কেমনে পড়ে, এমন হুলস্থুল ভাবে পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি কি বলছেন নিজেই আপনি টের পাচ্ছেন না। আল্লাহর প্রশংসা করছেন, আপনি কোনো নেতার সামনে গিয়ে, তার অফিসে গিয়ে, এমপি সাহেবের অফিসে গিয়া আপনি যদি এমপি সাহেবকে বলেন, এমপি সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, বলবে কি মাথা ঠিক আছে? আরে আমার প্রশংসা করতেছে, এটা কেন, কোন ধরনের প্রশংসা করতেছে? সুন্দর করে বলো, নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি আস্তে ধীরে বললে তখন নেতা সাহেব খুশি হবে, ঠিক না? কিন্তু আপনি যদি বলেন যে নেতা সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, বলবো কি ব্যাপার, পাগল হয়ে গেছে নাকি? এত হুলস্থুল করলে তোমার বলতে বলছে কেডা? ভাইরা আমার, সেখানে রব্বে কারিমের সামনে আপনি আমি তাসবিহ নিবেদন করছি, তার পবিত্রতা জ্ঞাপন করছি। আর নেতার চরিত্র ফুলের মতো না গোবরের মতো, ওইটা আপনি নিজেও জানেন না, পাম্পটে দিতেছেন। কিন্তু আপনি আপনার রবের যে প্রশংসা করছেন, সেখানে তো পবিত্রতার ব্যাপারে কোনো সন্দেহ। তাহলে ওই নেতাকে এত সুন্দর করে বলতে পারেন, আপনার রবের সামনে আপনি সুন্দর করে বলতে পারেন না, কি জবাব হবে কিয়ামতের ময়দানে? কয়দিন যে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম মহব্বতের সাথে আস্তে আস্তে করেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কয়দিন করেছেন ভাই? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে। নামাজের রাকাতের সংখ্যা বাড়ানোর দরকার নাই ভাই। ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা নামাজ পড়লেন, নফল পড়তে নাই বা পারলেন, অসুবিধা নাই, কিন্তু ধীরে ধীরে পড়েন। সংখ্যা বাড়ায়া লাভ নাই যদি আপনার কোয়ালিটি নষ্ট হয়। কোয়ালিটি ঠিক রাখেন, আল্লাহ তাআলার কাছে হুলস্থুল মার্কা নামাজের কোনো দাম হবে না। খুব ধীরে ধীরে পড়তে হবে। এরপরে রুকু থেকে তাসবিহ শেষ করার পর আপনি দাঁড়াবেন, কি বলে উঠবেন? সামি আল্লাহু লিমান হামিদা। এর অর্থ যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ কিন্তু এটা শুনতে পান, আল্লাহ সেটা শুনতে পান। সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা সেটা শুনতে পান। এটা বলতে বলতে আপনি রুকু থেকে উঠতেছেন, এবং এটা বলে যখন রুকু থেকে উঠলেন, তারপরে আপনি সাথে সাথে আল্লাহর প্রশংসা করে দিচ্ছেন, রব্বানা লাকাল হামদ। অনেক হাদিসে আসছে রব্বানা ওয়ালাকাল হামদ, দুইটা বিশুদ্ধ হাদিসে আসছে, রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ। আমি উঠার সময় বলছি যে আল্লাহর প্রশংসা কেউ করলে আল্লাহ কিন্তু শুনতে পান। সাথে সাথে আমি আবার বলে দিলাম, হে আমার রব, আপনার প্রশংসা আমি জ্ঞাপন করছি। ওই যে আল্লাহ প্রশংসা শুনতে পান, এই জন্য আমি সাথে সাথে নিজে প্রশংসা করে দিলাম, আল্লাহ শুনলেন। এরপরে আরেকটা বাক্য আছে, আমরা বেশিরভাগ লোক জানি না। রব্বানা লাকাল হামদের পরে কি আছে বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কক্সবাজারের মানুষ তো অনেক জানেন মাশাআল্লাহ, দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ আমাদের দেশে জানেন না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এক সাহাবী নামাজের পেছনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, উনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, সবাই রব্বানা লাকাল হামদ বললেন, এক সাহাবী এটা বলে উঠছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের পরে, কে এটা পড়ছো? এখন যিনি পড়ছে উনি আর ভয় কিছু যে আমি ভুল টুল করলাম নি কোনো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভয় ভয় উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি কোনো সমস্যা? বললেন না না, সমস্যা তো না, বরং আল্লাহর ফেরেশতারা এই বাক্যটা বলার পর তারা কাড়াকাড়ি করছিল কে আল্লাহর কাছে এটা নিয়ে জমা দিবে। এত বেশি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা ইবাদত তুমি করেছো। এই জন্য ভাইরা, রুকু থেকে উঠেই হুলস্থুল করে দৌড় দিবেন না। অনেকে তো এমন ভাবে রুকু সিজদা করে ভাই, হাবভাব এরকম যে বাসায় যদি আসতে আসতে রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় সূরা কেরাত গুলো পড়ে ফেলান যাইতো, শুধু মসজিদে আইসা রুকু সিজদা গুলো মেরে দিয়ে চলে যাওয়া যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। এটা বোঝা যায় কেমনে জানেন? মনে করেন আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, তুফান মেল সূরা ফাতিহা পড়ে ফেললো, কি পড়লো নিজেও টের পাইলো না, আরেকটা সূরা মেরে ফেললো তাও টের পাইলো না। অনেক সময় যদি নামাজের পর জিজ্ঞাসা করেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, মনে করার চেষ্টা করেন কোন সূরা পড়ছি আজকে, বলতে পারবেন না, খবর নেই। চিন্তা করেন, এরপরে আপনি রুকুতে যাচ্ছেন, অনেকে দেখবেন সূরা এখনো শেষ হয় নাই, পড়তেছে ছোট একটা সূরা, তাও এখনো শেষ হয় নাই, ওই শেষের দিকে এক আয়াত পড়ে পড়তে পড়তে রুকুতে চলে যাচ্ছে, মানে বাকিটা পথে পথে পড়তেছে। আছে না নাই? রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম দুইবার বলছে, তৃতীয়বার সে উঠতে উঠতে পথে পথে পড়তেছে। এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাবেন ভাই? কি কাজে আসবে সালাত? এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, এদিকে আসো।
এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ার পরে বলছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। নামাজই হয় নাই, উনি যে আবার পড়লেন। একই অবস্থা, তুফান মিল নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও ডাক দিলেন। উনি আসলেন, নামাজ শেষ করে এসে সালাম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন তিনি বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। 3 বার পড়ার পর লোকটা এবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলছেন, আমি এর চাইতে ভালো নামাজ তো আর জানি না, আপনি আমাকে তাহলে শিখাই দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন দাঁড়াবে ধীরস্থিরতার সাথে, আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, একটু নিঃশ্বাস ফেলেন, দম নেন, এরপরে সানা সুবহানাকাল্লাহ শুরু করেন, এরপরে দম নেন, সূরা ফাতিহা শুরু করেন, এরপরে দম নেন, অন্য সূরা মিলানো শুরু করেন, তারপর আপনি একটু দম নেন, স্থির হন, একদম স্থির হয়ে রুকুর জন্য প্রিপারেশন নেন মেন্টাল। তারপরে এবার আল্লাহু আকবার, খুব ভক্তি সহকারে, গাম্ভীর্যতা সহকারে, যে এখন দাঁড়ার মধ্যে আবার আমার অন্যদিকে মনোযোগ আসছে কিনা। এই জন্য আমি আল্লাহু আকবার বলছি রুকুতে যাওয়ার সময়, আল্লাহ সবচেয়ে বড়, আমার এই মনোযোগ রাখা যাবে না, আল্লাহ সবচেয়ে বড় বলে আল্লাহর কথা স্মরণ হয়ে রুকুতে আমি ঝুঁকে পড়ছি, আমি দাঁড়িয়ে প্রশংসা করছি। রুকুতে গিয়ে আমি ঝুঁকে পড়ে অবনত হয়ে আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে ভেঙে দিয়ে, ছোট করে, তুচ্ছ করে আমি আল্লাহর সামনে শ্রদ্ধা নিবেদন করছি। আমি কি করে নিজেও জানি না। এরপরে রুকুতে গিয়ে আপনি স্থির হয়ে সোজা হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখাচ্ছেন, এরপরে তুমি রুকু করার পর হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু করার পর পরিপূর্ণভাবে তুমি স্থির হবে, একদম সেট হবে রুকুতে গিয়ে। এরপর শুরু করবে রুকুর তাসবিহ, সুবহান রাব্বিল আযীম ইত্যাদি। তারপরে এটা শেষ করার পর তুমি রুকু থেকে দাঁড়াবে, দাঁড়ানোর পর দাঁড়াইয়াই আবার দৌড় দিবে, এটা হবে না। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাকরিদ দিক, মুরগে ঠোকর দেয় দেখছেন, খায় কেমনে, ঠক 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 করে খায় না? তো আপনার রুকু থেকে উঠতেছেন নামতেছেন, উঠতেছেন নামতেছেন, তাড়াহুড়া করতেছেন না, মুরগির ঠোকর দেওয়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে বলবো, তোমরা তো তোমাদের সবচেয়ে খারাপ চোরকে, আমাদের সমাজে বহু চোরের কথা আপনারা শুনছেন, গরু চোর আছে, টিন চোর আছে, গম চোর আছে, সরকারি টাকার চোর আছে, মুরগি চোর আছে, ডিম চোর আছে, দোকান চোর আছে, বিভিন্ন চোর আছে না? এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ চুরি করে। আরে নামাজ আবার কিভাবে চুরি করে? বলে নামাজ চুরি মানে হলো ওই যে রুকুতে ফাঁকি দেয়, সুবহানাল্লাহ উঠতে উঠতে পড়ে, স্থির হয়ে পড়ে না, সময় দিতে রাজি না, উঠে সোজা হয়ে পুরো টান টান হয়ে না দাঁড়ায় আবার দৌড় দেয়, এই যে ফাঁকি দেয়, এটা হলো নামাজ চুরি করা, সবচেয়ে নিকৃষ্ট চোর। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন ব্যক্তিকে দেখলেন খুব হুলস্থুল করে নামাজ পড়ছে, তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি এই টাইপের নামাজ কতদিন পড়তেছো? উনি অনেক বছরের কথা বললেন, এত বছর ধরে আমি নামাজ পড়ছি। তখন উনি বললেন, আল্লাহর শপথ করে বলছি, এই নামাজ তুমি এত বছর ধরে একই সিস্টেমে নামাজ পড়ছো, এই নামাজ নিয়ে যদি কবরে যাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই নামাজের নির্দেশ দিয়েছেন ওই নামাজ নিয়ে তুমি এক ওয়াক্ত নিয়ে কবরে যেতে পারবা না। কি নামাজ পড়ছি, কি পেশ করবো আল্লাহর কাছে? মসজিদে আমি প্রায় সময় তাকায় দেখি ডানে বামে, আমি একটু তাড়াহুড়া স্বভাবের মানুষ, আমার কথাবার্তা একটু তাড়াহুড়া করে বলি, কিন্তু তারপর আমি দেখি যে বেশিরভাগ মুসল্লিরা আমার আগে আগেই নামাজ শেষ। আমার তো স্বভাবটাই তাড়াহুড়া, তারপরও দেখি যে না, আমিও ফেল করে যাই, পারি না। এবং যেদিন আমি একটু তুলনামূলকভাবে তাড়াহুড়া করে পড়ি, আল্লাহ মাফ করুন, সেদিনও দেখি যে আমি সবার শেষ, মানে আমার আগে সবাই শেষ, মসজিদ খালি। ভাইরা আমার, এই নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আস্তে আস্তে করতে হবে। অতএব রুকুতে যাবেন স্থির হয়ে আল্লাহু আকবার, গাম্ভীর্যতার সাথে বলবেন আল্লাহু, বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আপনি রুকুতে যাচ্ছেন এটা বলতে বলতে, মানে কি? মানে হলো আমার অন্য কোনো মনোযোগ, ওই যে শুরুতে আল্লাহু আকবার দিয়ে শুরু করছি, কোনো মনোযোগ নাই আমার, সব কিছু বাদ। এখন আল্লাহকে, আল্লাহর বড়ত্বকে স্বীকৃতি দিয়ে আমি আল্লাহর স্মরণের জন্য প্রবেশ করছি। প্রশংসা করলেন, গুণকীর্তন করলেন, তাসবিহ পেশ করলেন, দোয়া পড়লেন, সানা পড়লেন, সূরা মিলাইলেন। এখন আবার এই লম্বা দাঁড়ানোর মধ্যে আবার শয়তান ওই এদিকে সেদিকে আপনার মন নিয়ে গেছে কিনা, আবার নিজেকে স্মরণ করান যে আমি কিন্তু নামাজে আছি, আল্লাহু আকবার। দোকানের দিকে মন গেছে না, দোকান বড় না, ব্যবসা বড় না, রাজনীতি বড় না, দুনিয়া বড় না, স্বামী স্ত্রীর কোনো ইস্যু, দুনিয়ার কোনো ইস্যু বড় না, আল্লাহ সবচেয়ে বড়, এটা বলে আপনি রুকুতে যাচ্ছেন। তাহলে আপনি আবার রিনিউ করলেন আল্লাহর বড়ত্বের কথাকে, রিনিউ করে মনোযোগ দিয়ে রুকুতে গেলেন। এরপর সুবহান রাব্বিয়াল আযীম আস্তে আস্তে পড়েন। ভাইরা আমার, আল্লাহ শপথ করে বলছি, ধীরে ধীরে নামাজ পড়ার যে স্বাদ,